Preview. Way too many questions, you must think I trust you. Yeah, you searching for answers, I do not know nothing. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাইকে স্বাগতম আমার অ্যাকাউন্টের নতুন একটা ভিডিওতে। আজকে আমি আপনাদের শিখাবো প্রিভিউতে যে এডিটটা আপনারা দেখেছেন সেইটা টিউটোরিয়াল। এই ভিডিওটা যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি এই এডিটের A to Z সম্পূর্ণটা শিখে যেতে পারবেন। তাই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখুন। এরপরে ক্যাপকাট ওপেন করতে হবে, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের ক্লিপটাকে অ্যাড করে নিতে হবে। এরপরে আপনাদের ক্লিপের যে অংশটুকুতে ইমোটগুলো চেঞ্জ হচ্ছে ওই অংশটুকু কেটে নিতে হবে স্প্লিটে ক্লিক করে। এরপরে প্রথমের ইন্ট্রো অংশটুকুকে আমরা এক্সপোর্ট করে নিব। এরপরে সেকেন্ড ক্লিপটাকে আমরা একইভাবে এক্সপোর্ট করে নিব। দুইটা ক্লিপ আলাদা আলাদাভাবে এক্সপোর্ট করার পরে আমাদেরকে এই ক্লিপের উপর গ্লো অ্যাড করতে হবে। তো আপনারা যারা ক্যাপকাট দিয়ে গ্লো অ্যাড করতে পারেন তারা ক্যাপকাট দিয়ে গ্লো অ্যাড করে নেবেন, আর যারা ক্যাপকাট দিয়ে গ্লো অ্যাড না করতে পারেন অথচ আপনারা চাচ্ছেন একটা প্রফেশনাল গ্লো অ্যাড করতে, তারা চাইলে আপনারা নোট ভিডিও অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। নোট ভিডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপরে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে আপনাদের সেকেন্ড যে ক্লিপটা আছে যেখানে আপনাদের ড্রেস চেঞ্জ হচ্ছে ওই ক্লিপটাকে অ্যাড করে নিতে হবে। এরপরে 3 লাইনে ক্লিক করে এই ক্লিপটা একটা ডুপ্লিকেট করে নিতে হবে। তারপরে চোখের অপশনে ক্লিক করে এই ক্লিপটাকে হাইড করে দিতে হবে। এরপরে পরের ক্লিপে ক্লিক করে প্লাস আইকনে গিয়ে ক্রোমা কি লিখে সার্চ করতে হবে। তারপরে উপরের ক্লিপটাকে অ্যাড করে নিতে হবে। এরপরে এই কলম আইকনে ক্লিক করে আপনারা যে কালারটাকে গ্লো দিতে চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে নেবেন। আপনারা চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এরপরে আবার প্লাস আইকনে ক্লিক করে সার্চ দিবেন RGB লিখে, তারপরে প্রথম ইফেক্টটাকে অ্যাড করে নেবেন। এরপরে আপনারা দেখতে পাবেন এখানে কালার 1, কালার 2 এবং কালার 3 লেখা আছে। এই তিনটা কালারকে আপনাদের একটা কালার তৈরি করে নিতে হবে, যে কালারটা বা যে গ্লোটা আপনারা এখানে দিতেছেন সেটা। এরপরে আবার প্লাস আইকনে ক্লিক করে সার্চ করতে হবে গ্লো লিখে। গ্লো ইফেক্টটা অ্যাড করার পরেই দেখতে পাবেন আপনাদের ভিডিওতে একটা গ্লো অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে এটা গ্লো বাড়াতে বা কমিয়ে নিতে পারবেন, আর এখান থেকে চাইলে গ্লোর কালারটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের মতো করে। এরপরে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন ব্লেন্ডিং লিখে, তারপরে উপরে ইফেক্টটাকে অ্যাড করে নেবেন। এরপরে নরমালে ক্লিক করে এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদের হাইড করা ক্লিপের উপর ক্লিক করে আবার চোখের অপশনটাকে অন করে দিতে হবে। তারপরে রুট অপশনে ক্লিক করার পরে আপনারা এই ভিডিওটা প্লে করে দেখলে দেখতে পারবেন আপনাদের ভিডিওতে অলরেডি গ্লো অ্যাড হয়ে গেছে। এরপরে এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করে এরপরে এখান থেকে পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের এই ক্লিপটা সেভ হয়ে যাবে। এরপরে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের আগের ক্লিপটাকে এবং গ্লো অ্যাড করা ক্লিপটাকে দুইটাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নেওয়ার পরে আপনাদের ভিডিওটাকে আপনারা আগে প্লে করে দেখবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে সঠিকভাবে গ্লো অ্যাড করা হয়ে গেছে। এবার আমাদের এখানে শেক ইফেক্ট অ্যাড করে এবং কালার গ্রেডিং অ্যাড করে নিতে হবে, তাহলে আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে কালার গ্রেডিং অ্যাড করব। তো এটার জন্য প্রথমে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে ব্রাইটনেসটাকে -5 করে নিতে হবে। কন্ট্রাস্টে এসে এটাকে +30 করে নিতে হবে। স্যাচুরেশনকে +5 করে নিতে হবে। এরপরে ডান পাশে আসতে হবে। তারপর এখানে হাইলাইট অপশনটাতে এসে এটাকে +10 করে নিতে হবে এবং শ্যাডো অপশনটাতে এসে এটাকে -10 করে নিতে হবে। আপনাদের কিন্তু সাধারণ কালার গ্রেডিং তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই গ্লো ইফেক্টের ভিতরে অ্যালাইট মোশন দিয়ে বা ক্যাপকাট দিয়ে প্রিমিয়াম কোনো কালার গ্রেডিং অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, তাহলে আপনাদের এই ক্লিপটা আরো বেশি অ্যাট্রাকটিভ এবং অনেক বেশি সুন্দর দেখাবে। কালার গ্রেডিং অ্যাড করার পরে আপনারা আপনাদের এই ক্লিপটাকে এক্সপোর্ট করে নেবেন। এরপরে এখান থেকে প্লে করে দেখবেন আপনাদের ভিডিওটা ঠিক আছে কিনা। আপনাদের এক্সপোর্ট করা ভিডিওটা যদি ঠিকঠাক থাকে তাহলে ডান অপশনে ক্লিক করে নিউ প্রজেক্টে গিয়ে আবার সেম ক্লিপটাকে অ্যাড করে নেবেন। এরপরে যে অংশটুকুতে আপনাদের ইমোটগুলো চেঞ্জ হচ্ছে সেই অংশটুকু স্প্লিটে ক্লিক করে কেটে নিতে হবে। প্রত্যেকটা ক্লিপ আলাদাভাবে কাটার পরে আপনাদেরকে ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে। এরপরে ভিডিও ইফেক্টে গিয়ে নাইট ক্লাবে যেতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাবেন একটা ইফেক্ট যেটার নাম হচ্ছে স্ল্যাশ ভাইব্রেশন, এটাকে অ্যাড করে নিতে হবে। এরপরে অ্যাডজাস্টে এসে আমি যেমনটা করতেছি আপনারা সেম ওই রকমেরই এই ইফেক্টটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে অবজেক্টে ক্লিক করে অল ভিডিওটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখান থেকে বের হয়ে আপনাদের এই ইফেক্টটাকে আপনাদের ক্লিপ বরাবর নিয়ে আসতে হবে। এরপরে আপনারা লক্ষ্য করুন ভালো করে যে এই ইফেক্টটা কোন জায়গাটাতে শেক দিচ্ছে, মানে কোন জায়গাটাতে এই ইফেক্টটা অনেক বেশি করে নড়াচড়া করতেছে ওইটাকে সিলেক্ট করে নেবেন। যেমন এখানে স্ল্যাশের এল যে লেখাটা আছে আমার এই ইফেক্টের ভিতরে ওই জায়গাটাতে এটা শেক দিচ্ছে। আপনারা আপনাদের মতো করে এটাকে দেখে নেবেন। তারপর সেইটাকে টেনে
আপনাদের কাটা অংশ বরাবর নিয়ে আসবেন। এরপরে এই ইফেক্টটাকে কেটে আপনাদের ক্লিপ বরাবর ছোট করে নেবেন। তারপরে প্রত্যেকটা ক্লিপে সেম ভাবে একইভাবে আমি যেমনটা করতেছি তেমনভাবে বসিয়ে নেবেন। প্রত্যেকটা ক্লিপের নিচে একইভাবে ইফেক্ট ইউজ করার পরে কিছুটা এই রকমের দেখা যাবে আপনাদের ইফেক্টগুলো। আপনাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ভিডিওটা প্লে করে দেখতে পারেন। আজকের এই টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নেক্সট কোন এডিট টিউটোরিয়ালটা আপনাদের প্রয়োজন ওইটা এখনই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে আসবেন। সো আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, দেখা হবে আগামী কোন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।